কেউ যদি জেনা করে তো রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওগো নবী ওয়াইন জানা ওয়াইন সারাকা। আল্লাহ রাসূল বলে আবু জার যেমন যে চুরি করছে ক্ষমা করবে, মাফ করবে, তো তোমার এত সন্দেহ কেন আবু জার? তুমি বলো আবু জার, তুমি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না, দোয়া কবুল হয়েছিল না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, মুসা নবীর কাছে সেই জামানার লোকেরা গিয়ে বলেছিল, মুসা তুমি তো আল্লাহর রাসূল, তুমি তো আল্লাহর নবী, একটু আল্লাহকে বলো না আমাদের দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায়। মুসা নবী বলে হবে। কবে গো? বলে অমুক দিন অমুক জায়গায় জমা হব, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহর দরবারে যত দোয়া করব কবুল হয়ে যাবে। হাজারো মুসল্লি জমা, মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর লাগে দরবারে হাত উঠিয়ে দিয়ে বলেন, পরওয়ারদিগারে মাওলা, তোমার দরবারে যুদ্ধ নিয়ে হাত উঠিয়েছি মাওলা, আমাদের হাত দুটোকে মঞ্জুর করে নাও, কবুল করে নাও। আল্লাহর কাছে যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়, যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মুসল্লির উজি কোন বিপদ রে, এত যত দোয়া করে তত রোদ পড়ে, এত বাড়িতে ছিলুম ভালোই ছিলুম, এত মশার পাল্লাই পড়ে জীবন চলে যাবো, কি হবে? এ বাবা, এই নতুন গ্রামের মানুষ, এইখানে নতুন গ্রামের কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। এই মহল্লার কারা কারা, এই মহল্লা কারা কারা আছেন? এই কটা, এই সব খাবার লাইনে নাকি? খাবার বন্ধ করেন, খাবার বন্ধ করতে হবে। এবারই যারা খাবার বন্ধ করতেন, আমার বক্তব্যের পরে খাবার দেবেন। জি, তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। লোকে বলছি কোন বিপদ হইল রে, যত দোয়া করে তত রোদ বাড়ে। দেখেন শুক্রবারের দিন জুম্মার দিনে যদি ইমাম সাহেব একটু বড় করে কেরাত ধরে, আর কারো যদি লালবাগ আর বহরমপুর যাওয়ার ডেট থাকে, তো নামাজের মধ্যে বলে মানে কি মৌলবী তোমার হোস নাই, আমি নামাজ পড়িয়ে বহরমপুর যাবা, তুমি বড় কেরাত ধরেছো, তার মানে কি গো? বুঝতে পারলেন না? পারলেন না? আমার কথা একটা মনে পড়ে বাবা, বিশ্বকাপ একবার খেলা হয়েছিল ভারত আর পাকিস্তান। তো সে সময় আমরা ছাত্র, বুঝলেন, তো সে সময় তারাবির সময়, তো আমাদের দেশের যুবকরা আমাকে বলছে, হুজুর আজকে কিন্তু 5G, তখন 5G তো ছিল না, একবারে আজকে দ্রুত গতিতে তারাবি পড়াতে হবে। বলে ঠিক আছে, তাই হবে, তোমাদের খেলা দেখবা তো, কোনো ব্যাপার নাই। তারাবিতে যে বাবা লাগতো 45 মিনিট লাগিয়ে দিয়েছি, 2 ঘন্টা লেঠালা বোঝা। এরা বুঝছে মৌলবীর কাজ দেখো দেনে, ওকে বুলিয়ে কুহে লিয়ানো, আর এসে 2 ঘন্টা লাগিয়ে দিয়ে আমাদের নমাজ, আমাদের খেলা সব মাঠে করে দিল। বাপজি খেলা আপনার তারাবি নমাজ পড়ে দিয়ে দেখছে খেলা শেষ, ওকে হবে ও আর লাগবে না, জান হয়ে গেছে। ওয়াই দিচ্ছে তখন লাস্টে কাটে বড় হুজুর কে দেন। হ্যাঁ, তো মোহতারাম বুজুর্গ দোস্ত আদিজ, আমি আপনাদেরকে বলি, তো মুসা নবী আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ব্যাপার, যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে তুমি কি আর কি দিলেছ আমার সাথে? হ্যাঁ, আল্লাহ বলে, এই মুসা কি আবল তাবল কথা বলছি রে, তোর সাথে আর কি করবো কেন? আমি তো হতে আর কি করবো কেন? বলে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, এরা আমাকে কেউ নবী বলে মানবে? আল্লাহ বলে, মুসা শোন, আমি কেন দোয়া কবুল করি না? বলে কেন? কেন? বলে মুসা রে, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা,
যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে আমি দোয়া তো কবুল করবই না। আমি না জানি গজব, আমি এমন গজব দিব ধ্বংস করে দিব রে মুসা। মুসা আলাইহিস সালামের রাগ বাড়লো না কমলো? জোরে বলুন। হ্যাঁ, মুসা নবীর হাতে কি ছিল? কি ছিল? আশা, লাঠি ছিল। এই বেয়াদব বলো কে আছো? এই মজলিসের ভিতরে এত বড় নোংরা কাজ করে বসেছো, এত বড় সাহস, মজলিস থেকে ওঠো নয়তো আল্লাহর গজব। আয় 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 আয়, শোনো, ও প্রেমিকা ডাকছে, যাও যাও। মুসলমান দরদি মুসা নবী আলাইহিস সালাম লাঠি নিয়ে পায়তারা করে যাই বলে, কে আছো বেয়াদব, এত বড় অন্যায় করে মজলিসে বসো, ওঠো যাও। কিন্তু একজন মানুষও কিন্তু ওঠে না। উঠে গো, কথা বলেন, উঠবে? আমি যদি বলি কালকে আপনাদের মৌলবীর বাড়িতে চুরি হয়েছে, মাওলানা কে চুরি করেছো বাপ, একটু হাতটা উঁচু করে দিনই দেখিয়ে দি, দেখাবে না? কি জোরে বলুন, কেন দেখাবে না? ও দেখছে যদি হাতটা তুলি মান সম্মান তো থাকবেই না, আর ইজ্জত তো যাবেই, আর কি মার মাটিতে একটাও পড়বে না। কিন্তু কেউ উঠে না বাপ, চাতক পাখির নেই, তাকিয়ে 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 দেখছে বাবা, কেউ উঠে না। শুনেলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা রে বাবা? এই মজলিসের কত দাম, এই মজলিসের কত মূল্য, কত দাম রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর দরবারে হাত দোকান তুলে দিয়ে বলছে, আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি ও মাওলা, এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক, আমি তওবা করে নিচ্ছি মাবুদ গো, আমি আজ জীবনে কোনোদিন অন্যায় করব না। আল্লাহর দরবারে দোকানে হাতকে তুলে দিয়ে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ বলে, বান্দা রে আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করার পরে আমার কাছে ক্ষমা চেয়ে নেয়, চোখের এক ফোঁটা গরম পানি টুকুন ফেলে দেয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে যদি চিনতাম, আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? আজকে মুসলমানদের কত দুর্দিন। ও যুবকেরা শোনে না, তরুণেরা শোনে না, আজকে তোমরা মনে করছো আমরা ভালো আছি, না গো না। আজকে মুসলমানদের এতটা দুর্দিন রে বাবা, ভারতবর্ষে আগামীতে মুসলমান থাকতে পাবে কি গ্যারেন্টি নাই। মুসলমান বালাখানা বানিয়েছো, থাকতে পাবা কিনা গ্যারেন্টি নাই। মসজিদ বানাচ্ছো, মাদ্রাসা বানাও, থাকতে দেবে কিনা গ্যারেন্টি নাই। ও মুসলমান, এখনো আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজনই আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর ধানে তোমরা মুগ্ধ হয়ে যাও, আল্লাহর বড় হুকুম নামাজকে আদায় করে নাও। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করব। কিন্তু সে আল্লাহকে চিনি? কথা কন চিনি? সে আল্লাহকে আমরা চিনি না। এই না চিনার কারণে আজকে আমাদের জীবনের এত দুর্দিন। এ বাবা, আমাদের সব থেকে বড় দুশমন কে? শয়তান। আর আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখেন। ইবলিস বলছে, আল্লাহ তুমি আমাকে পাওয়ার দে। বলে, এই তুই কি পাওয়ার দেবে? আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো। বলে, তাই নাকি? যা যা। তো শয়তান দায়িত্ব পেয়ে ও মনে মনে করছে আমি কি হুনুরে। এ বাবা, কি হুনুরে? হ্যাঁ, আল্লাহ বলে, এদিকে আবার কি হলো? তোকে দায়িত্ব দিলাম আর তুই মনে করছিস আমি কি ব্যাপার হয়ে গেলাম? আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি নি? বলো কত বড়। তোর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর?
এক বছরে 11 মাস গুণা করলেও থাকলো ক বছর? এক মাসে 29 দিন গুণা করলেও থাকলো ক মাস? একদিনে 23 ঘন্টা গুণা করলেও থাকলো কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনে কোনোদিন করবো না, মাওলা মাফ করে দাও, আল্লাহ বলে শুন বান্দা, 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গোনা আমি আল্লাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। শয়তান মাথায় গা দিয়ে বলে মাওলা এত অন্যায় করে ফেললো, এত ত্রুটি করলো গো মাওলা, এত গোনা করে ফেললো, আর তোমার কাছে একবার হাতটা তুলে চোখের পানি টুকুন ফেলে দিল। আল্লাহ বলে বান্দা রে, হাত তোলার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। ওরে বান্দা, আমি তোকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দিলাম। শয়তান পালিয়ে গেল, সে আল্লাহকে চিনি না। সে আল্লাহকে আজকে যদি আমরা চিনতাম রে বাবা, জলসার দিনে জলসায় না বসে মেলায় ঘুরতাম না, বাজারে ঘুরতাম না। ও মুসলমান গো, আল্লাহর কাছে যেতে হবে, মরণ তো হবে গো যুবক। কখন মরবা, কোন টাইমে মরবা, জীবনের কোনো গ্যারান্টি নাই গো যুবক। কিন্তু কে তোমাকে বানালো, কে কোথায় তোমাকে বানালো, কোথায় তুমি ছিলে? তোমার তো অস্তিত্ব ছিল না, তোমার কোনো দাম ছিল না, তোমার কোনো মূল্য ছিল না। আমি আল্লাহ তোমাকে দাম দিয়েছি। আজকে তোমার কত দাম, কত নাম, কত কালচার। আজকে ভালো ডাক্তার, আজকে ভালো মাস্টার, আজকে ভালো পয়সাওয়ালা, আজকে ভালো গাড়িওয়ালা, আজকে ভালো দেখনেওয়ালা, কিন্তু কালকে তুমি ছিলে না পাক। আল্লাহর কোরআন বলেছে আল্লাহ তাআলা ইনসানি হিদুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দারে তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে 1 জাররা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। 1 জাররা নাপাক পানি, 1 জাররা পানি দিয়ে আমি তেল 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 করে তোমাকে তৈরি করলাম। রক্ত থেকে মাংস তৈরি করে সুন্দর করে টাকচার দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, ব্রেন, চোখ ব্রেন সমস্ত দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে 9 দিন তোমাকে আশ্রয় দিলাম। ওরে বান্দা, সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল? সেই দিন তো কেউ তোমাকে খেতে দেয় না। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে আমি তোমার জন্য সুন্দর করে খাবার করে দিয়েছিলাম। ও বান্দা, 9 দিন খেয়েছিলে, দুনিয়ার জমিনে তুমি এলে, তুমি তো 1 দিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে। বলো বান্দা তুমি কি খাবে? আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট তুমি খেতে পারবে না। দামি দামি প্রাণী পোলাও খেতে পাবে না। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিয়ে দিলাম, যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না। সে খাবারটা কি রে বান্দা? সে খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। এ মুসলমান, আমাদেরকে মায়ের গর্ভের থেকে 1 দিন, 2 দিন, 3 দিনের ছেলে আমরা কি খাবো? ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট। নো বাবা, এটা নয়। আল্লাহ বললেন এমন একটা খাবার দিলাম তোমার সর্দি হবে, তোমাকে গরমে লাগবে না। আল্লাহ বলেন খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। বান্দা, যখন তুমি মুখ দিবে তোমার জন্য না ঠান্ডা না কেন গরম বেরোবে, এমন একটা এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে, না তোমার সর্দি হবে না গরমি হবে। বলে বান্দা রে, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে খাবারের ব্যবস্থাপনাই করে দিলাম। কিন্তু আল্লাহ বলেন আমার বিচার কত সূক্ষ্ম, শোনে না। তোমার মায়ের একটা স্তনের ভিতরে আমি আল্লাহ একটা করে ছিদ্র দিতে পারতাম, কিন্তু কটা ছিদ্র দিয়েছি তুমি তা জানো না।
পৃথিবীর কোন ডাক্তার জানে না, পৃথিবীর কোন সার্জন জানে না একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন আমি 1000 করে ছিদ্র দিয়েছি। বান্দা যখন মুখ লাগিয়ে স্তনের দুধ পান করবে আমি আল্লাহ তার জন্য 1000 ছিদ্র দিয়ে তিল 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 করে বাচ্চার জন্য খাবার দিয়ে দেব। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা একদিন দুদিন 3 দিন হয়ে গেল, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হয়ে গেল, দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে, আপেল বেদানা নাশপাতি দামি দামি খাবার খেলে রে বান্দা। তারপরে তুমি বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি তুমি মাস্টার ডাক্তার হয়ে গেলে, তুমি জজ ব্যারিস্টার পয়সাওয়ালা হয়ে গেলে, তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, নবীকে মেনে নাও, রাসূলকে মেনে নাও। ও বান্দা তুমি এমন পয়সাওয়ালা হয়েছ, এমন টাকাওয়ালা হয়েছ, এমন সুশিক্ষায় শিক্ষিত হয়েছ, তুমি বলে আল্লাহকে মানি না, আল্লাহকে জানি না, আল্লাহকে চিনি না, দেয়ার ইজ নো গড, আল্লাহকে চিনি না। ও মুসলমান এমন ইংলিশ তুমি মারতে শিখেছ। আল্লাহ বলেন খারাপ শুন, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত পা ন্যাংরা লুলো করে দিতাম, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোন দার্শনিক ছিল না যে তোর হাত পা চোখ নাক কান ফিরিয়ে দিতে পারবে গো? কথা বলেন পারবে? মায়ের গর্ভে থেকে যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, পৃথিবীর এমন কোনো বাবার অধীন নাই, পৃথিবীর এমন কোনো ডাক্তার সার্জনের ক্ষমতা নাই যে তার চোখ, তার হাত, তার পা, তার নাক, তার কান ফিরিয়ে দিতে পারবে। আল্লাহ বলে না পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ পারবে না। ওরে বান্দা তুমি কেন আমাকে চেনো না? আমার বড় হুকুম নামাজ কেন পড়ো না? আল্লাহর বড় হুকুম কি জোরে বলুন? কথা কয় না নামাজ, কিন্তু আমাদের ভিতরে নামাজ কেউ পড়ে নাকি? কজনা পড়ে? 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না, 98% লোক পড়ে না, 2% লোক নামাজ পড়ে। ক%? কথা কন ক%? কিন্তু আপনারা মনে করছেন যে 2% লোক যে নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় নাকি? 1% লোকের কোন রকম ভাবে নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 20 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল তার মধ্যে দেখা যায় 20টা ভুল। কথা কন না কেন? কথা বলে ইন্না তাইনা কুল তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। মসজিদে নামাজ পড়তে যায়, যদি টাইম যদি 2 মিনিট পার হয়ে যায়, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই। কি করবে? তাড়াতাড়ি করে নামাজ পড়ে চায়ের দোকানে বসে আড্ডা কে বাদ গেল্লা করবে। করবে না করবে না ধরে বলুন? আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? আছে? মুসলমান দরদি সারা জীবন কোন ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। এরা জীবনও কোনোদিন ইমামের কাছে বসে বলে না। বলে কেন বলে না? কারণ আছে। বলে ইমাম যদি বাই চান্স ভুল ধরে ফেলে, আর ভুল ধরে ফেললেই তো আমাদের যা আছে গোমর সব ভাষা, মানে ইমামের কাছে মাথা নত করে ছাড়া কোনো উপায় আর নাই। আর আমাদের দেশের ইমাম সাহেবরা
এরাও কিন্তু কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, এ চাচা ও দাদু বসেন, একটু নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, আত্মাহাত দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমাম রাও জীবনে বলে না। বলে কেন বলে না? এই থামেন, কেন বলে না? কারণটা হলো 4,000 টাকা 5,000 টাকা বেতন দিচ্ছে, তো তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। কি বুঝতে পারলেন আমার কথা? 5,000 টাকা নিব। এ বাবা, আপনাদের দেশের কথা জানি না, আমি আপনাদের দেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। ইমামের বেতন হলো 5। বলেন তো ইমামের পিছনে নামাজ হবে 27 দিনের মাথাতে ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম আল্লাহ। আজ তো মাসের 27 তারিখ, 5,000 বেতন। বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, ছেলের বই কিনবো না স্কুলের ফিস দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? এটা হলো বেতনের নামাজ। আল্লাহ বলে ইমাম তোকেও ফাটাবো, মুসল্লি তোদেরকেও ফাটাবো। ইমামের বেতন 5। আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদে মালেরা মসজিদ যাই না যারা। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চেনে না যারা, শুক্রবারের দিন নামাজ পড়তে যায়, শুক্রবারে মুরলি করার জন্য। আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি কথা কন না কেন? আছে না? লটারি কেটে টেরে গুঁজেছে, লুঙ্গির টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে নামাজ পড়তে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, লুঙ্গিও খুলে পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। বলে লটারি যেন কেউ দেখতে না পায়। ও মুসলমান গো, কি জবাব দিব আল্লাহর কাছে? বলেন তো আজকে আমাদের মসজিদ কেন কেড়ে নেবে না? আমাদের মসজিদ কেন ভেঙে ফেলবে না? আজকে আমাদের মাদ্রাসা কেন কেড়ে নেবে না? গত পরশু দিনের ঘটনা আপনারা জানেন। ভারতবর্ষে কেস করেছিল, ভারতের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেস করেছিল হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট গত পরশু দিন আইন করে দিয়েছে না, ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ বৈধ বৈধ। ওই মাদ্রাসা উঠিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরও বেঈমানেরা হাল ছাড়ে না। ও মুসলমান গো, তারপরও বেঈমানরা হাল ছাড়ে না। কেন জানেন? আজকে ওরা যে নতুন প্রকারে মাদ্রাসা বন্ধ করবে, কোরআনের তালিম বন্ধ করবে, কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিককে আরো জোরে বলুন। কোরআনের মালিক আল্লাহ, দিনের মালিককে, ইসলামের মালিককে। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। সেই ধর্মটার নাম কি? জোরে কর না ভাই। আজকে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ ডমডকল মুসিমে তোর বাগতে কলবিল মুচি মুন্ডা, আজকে তারা জেনে নিয়েছে আমাদের ধর্মের কোনো দাম নাই, আমাদের ধর্মের কোনো মূল্য নাই, আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই। একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সুতরাং ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরাও তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে
বলুন না ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না বাপ। কি গো অনেকেই তুলল না কেন? ওরা মনে মনে করছে যে তুললি মনে হয় বিপদ রে, কিন্তু যে তুলল সে জিতে গেল, যে তুলল না সে ঠকে গেল। ঠকলো না? নতুন গ্রামের মানুষ চালাক মাল বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করব বলে, কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনলেন, পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু, পায়খানা ফেরার পরে দেখছে বদনায় পানি নাই। যা কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না, আর তুই বদনা ঠকিয়ে ফেললি, তুই দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বা গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মিটানো যাবে না, কোরআনকে মিটানো যাবে না, মসজিদ মাদ্রাসাকে শেষ করা যাবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন। আমার বাবা জীবনেরা হাতটা তুলে দিয়েছি, আপনি শুনলেন। এটা আল্লাহর কোরআনের কথা বলি, আমি আপনাদের গল্প বলি নাই। যারা হাতটা তুললেন না তারা অহংকারী তাকাব্বুরি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। ও মুসলমান গো, দিনের স্বার্থে যারা অহংকারী করে হাত উঠাও না, ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। কার কথা জোরে বলুন? আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি, তাদের বলুন। আমার বাবা জীবনেরা হাতটা উঠিয়ে দিলে, হাতটা কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলেছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কলকাতা পে করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই নতুন গ্রাম মসজিদের জলসাই বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে